তোর কি মনে হয় ওই মাহির লেগে আমি আমার জীবন ধ্বংস করে দিব? হ্যাঁ কি এতই সোজা? হ্যাঁ যদি ধ্বংস না হয়ে যাস তাহলে রেল লাইনের উপর এভাবে কই রাখিস কেন? আমার জন্য থাকতে ভালো লাগছে, সেই লেগে আমি শুয়ে আছি, আর কিছু না। বুঝতে পারছি তোর পক্ষে এই মেয়েকে ভোলা সম্ভব না। তুমি আমার এইটা বুঝছো, তোমার শেখা খাই রাস্তায় ১.৫-১০-এর মতো ঘোরার পোলা বানাবি? হ্যাঁ আমি ওই পোলাই না। যতবারই ভাবে আসবো কিন্তু আবার ঠিকই দেখতে ইচ্ছে করে। ও বাবা শোন না, আমার দিকে তাকা। আমি খুব সুন্দর একটা মেয়ে দেখে তোকে বিয়ে দিব। বিয়ে? কার সাথে বিয়ে? হ্যাঁ, তোর ছোট খালা, ওর মেয়ে সাদিয়া। তুই তো গত ২-৩ বছর ধরে ওরে দেখিস নি, ও দেখতে যা সুন্দর হয়েছে না, মানে তোর সাথে খুব মানাবে। বুঝতে পারছি। সুন্দর দেখছো না, আর অমনি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য একদম উতলাইয়ে পড়ছো। এই যে কান্নায় সব সব ড্রামা, বুঝছি এবার। তুই একবার সাদিয়াকে দেখ, তোর ভালো লাগবে, খুব পছন্দ হবে। ভাই সাদিয়া তোমার বোনের মেয়ে না? হ্যাঁ। তোমার বোনের মেয়ে তো তুমি নিজে দেখো। হ্যাঁ, আমার সামনে এসব সাদিয়া মাদের কথা আর বলবো না। ব্যাপার, তুমি আমার ছবিটা ছিঁড়ে ফেললে কেন? কারণ কম্পিউটার থেকে বের করে তোমাকে এই কাগজের মধ্যে আমি রাখতে চাই। তার মানে? মানে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি থাকবে আমার মনের ভিতরে, কাগজের মধ্যে কেন থাকবো? কাগজ থাকলে সমস্যা কি? সৃষ্টিকর্তাদের এত সুন্দর মনে রাখতে ছিলাম, তাও খুশি হও না। হয়েছি, কিন্তু আমি চাই তুমি সবসময় তোমার মানি ব্যাগে আমার একটা ছবি রাখো। মিথ্যা, সবকিছু মিথ্যা, সবকিছু মিথ্যা। কথা দিয়ে কথা রায় না, মাইয়া মানুষ কথা দিয়ে কথা রায় না। মানুষ কথা দিয়ে কথা রায় না। তুই যে মাহিরে ১০০% ভুলে গেছস, এটার আগে একটা প্রমাণ দিতে হবে আমার। আরে বাবা বিয়া করবো তো আবার কি আর প্রমাণ? তুই আমার লগে মজা লস। আমি যে এতক্ষণ বসে টাইম স্পেস তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? এই তোর কান পর্যন্ত যায়নি? অবশ্য তুই কিভাবে যাবি? তোর বয়ফ্রেন্ড তোর নাগরকে দেখে পৃথিবীর সব কিছু তুই ভুলে গেছিস। শোনো, তোমার যে রাগ, আমার মনে হয় না আমি ছাড়া অন্য কোনো ছেলে তোমার সহ্য করতে পারে। বললাম না তোমাকে, আমি যেই সুন্দর, আমি যেই ছেলের ভাগ্যে পড়বো সে তো আমাকে মাথায় তুলে রাখবো। এটাই তো সমস্যা, কারণ মাথায় বেশিক্ষণ তুলে রাখা যায় না, কিছুক্ষণ পর অসহ্য হয়ে ঠাস করে ফেলে দেবে। যাই হোক, তোমার চাকরিটার কি হলো? চাকরি? ওইসব চাকরি টাকরি আমাকে দিয়ে হবে না। হবে কি করে? তুমি তো চেষ্টাই করো। এই না জেনে কথা বলবো না। আমি চেষ্টা করছি কি করিনি তুমি দেখছো? হ্যাঁ, আমার চাকরি না দিলে কি আমি হাতে পায়ে ধরে চাকরি আনবো? কেন যে তোমার সাথে প্রেম করতে আসছিলাম আমি? ওই আমিই ঠিক আছি তোমার জন্য, আমি ছাড়া অন্য কোনো ছেলে তোমার আমার মতো ভালোবাসতে পারবে না। কিরে রাতে কি খাবার দিবি না নাকি না খাইয়ে রাখবি? আচ্ছা মা, সাদিয়া কি খুব সুন্দর? পুতুলের মতো সুন্দর, পরীর মতো। তোকে তো বললাম একবার দেখে আয়, তুই তো সেটা করছিস না, যাচ্ছিস না দেখতে। না না, আমার দেখা দরকার নেই। আমার পছন্দ হয়েছে, তাতে আমার আর কোনো কিছু বলা নেই। তার মানে কি সাদিয়াকে বিয়ে করতে রাজি? হ্যাঁ শোন, একটা সুখবর আছে। খুশির খবর? কি খুশির খবর? সাকিব না সাদিয়াকে বিয়ে করতে রাজি হয়েছে। আর কি বলছি, বাহ, তোমার হাতের রান্না তো খুব চমৎকার। খাও, বেশি করে খাও। বাসা থেকে যেভাবে বিয়ের চাপ দিচ্ছে, কবে জানি আমার বিয়েটাই হয়েছে। এত সোজা নাকি? এত কঠিনও না, তুমি যতটা সহজ ভাবো তত সহজ না। চিন্তা করো না, তোমার হাতের এই সুস্বাদু খাবার খাওয়ার জন্য হলো তোমাকে বিয়ে করবো। সেটা কবে? আমি আর সহ্য করতে পারছি না। কিছু তো একটা করো, কোনো একটা চাকরি নাও। হ্যাঁ, এত টেনশন করার কি আছে? দেখবে একদিন ফুট করে তোমাকে এমন সারপ্রাইজ দেবো, তুমি সারপ্রাইজে পুরো অজ্ঞান হয়ে যাবে। খুব বড় সারপ্রাইজ দরকার নেই, আমি চাই তুমি ছোট্ট একটা চাকরি করো। তুমি, আমি আর মা মিলে খুব সুন্দর ছোট্ট একটা সংসার। বন্ধু, আমার তার পাবি না রে, আমি তো পুরো ঘরবন্দি প্রাণী হয়ে যাবো। কেন আবার আমি বিয়ে করবো না? এরপরে বউ তারাকে তো করে টাইম দিতে পারবো না। তাহলে কি করবি? আরে কি করবো আবার, সারাদিন বলকে গল্প করবো, পারলে ঘুরতে যাবো। বাপ রে বাপ, এত পরিকল্পনা! তুই তো বেটা মাহিরে দেখলে দুনিয়া বুইলা পাগলা গারতের পাগলের মতো হয়ে যাস। তোর পক্ষে মামা সংসার করা খুবই কঠিন। ওই দেখ জালমুড়ি খাইতাছে, ওই যে।
এক্স গার্লফ্রেন্ড যখন হাজবেন্ড লয়া বন্ধুর সামনে ঝালমুড়ি খায়। শোন, ওই বাদরগুলোর দিকে একদম তাকাবি না। আর যদি তাকিয়েছিস না, আজকে বাসায় গিয়ে তোর চোখ দুটো আমি তুলে ফেলবো। কি ব্যাপার, তাকিয়ে আছিস কেন? চল। তোরা সাদিয়ার বিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলেছি। আগামী শুক্রবার তোদের বিয়ে। কি বলো? বললাম আগামী শুক্রবার তোরা সাদিয়ার বিয়ে। শুক্রবার বিয়ে মানে? তোমার বাবা এই কাজটা কখন করলো? আমি জানি না, তুমি এখন আমাকে যা বলবে আমি তাই করবো। কি করতে পারো তুমি? সব করতে পারবো। তুমি যদি বলো পালিয়ে যেতে, তাহলে পালিয়ে যেতে পারবো। যদি বলো শহর ছেড়ে দিতে, তাতেও আমি রাজি আছি। আমার কাছে চাকরি নেই এই মুহূর্তে। বেকার একটা ছেলে বিয়ে করা মানে জেনে বোধহয় মাস সমুদ্রে ঝাঁপ দেওয়া। গত 4টা মাস ধরে আমি তোমাকে বলছি একটা চাকরি নাও, একটা চাকরি নাও। তুমি কখনো আমার কথা শুনো না, সব সময় অবহেলা করেছো। ভাই তুমি কোনোভাবেই বিয়েটা আটকাতে পারবে না? না, এবার আর সম্ভব না। বাহ, চমৎকার। আমার বোঝা শেষ। কি হলো আবার? কি হবে আবার? বাসায় ঠিক মতো বিয়ে ঠিক করে এখন এখানে আসছো নাটক করতে, তাই না? তুমি তো আমার ভালোই বাসো না। যদি আমার ভালোই বাসতে তাহলে বাবার ওই পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য রাজি হইতে না। মানুষ তো ভালোবাসার জন্য বছরের পর বছর ওয়েট করে। আর তুমি কি না? আমি কি না কি সাকিব? এই পর্যন্ত কয়টা বিয়ে ভেঙেছে আমি? দরকার নাই, আমার বোঝা শেষ। আমি সব বুঝছি। যাও বাসায় যাও, বিয়ে করো। আমার কিচ্ছু দরকার নাই। যাও বিয়ে করো, যাও 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 যাও। হ্যাঁ ঠিক আছে, লাগবে না। যাও। তোমার সাথে থাকার আমার কোনো দরকার নেই। ভাইয়া সাকিব কোথায়? আমি ওকে অনেক খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। ও আমার ফোনটাও ধরতেছে না। সাকিবের সাথে তো আমার সে বিকালবেলা দেখা হয়েছিল। বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এখন কালকে সকালে আমার বিয়ে। কি করব বলেন? এই অবস্থা আমার কিছু করার আছে, এই জন্যই পালিয়ে আসছি। আচ্ছা, তুমি যে পালা আসছো, সাকিব সেটা জানে? সাকিবকে জিজ্ঞেস করে বাসা থেকে বেরিয়েছিলা? আপনি একটা ফোন দেন না, বলেন যে আমি এসেছি। আচ্ছা, দেখতেছি ফোন দিয়ে, ফোন ধরে কিনা। হ্যাঁ দেন, আমি জানি ও যদি জানে যে আমি চলে এসেছি, ও আমার মতো চলে আসবে। কিরে কই তুই? আসি আশেপাশে। কেন, কি হয়েছে? আরে মাহি তো সবকিছু নিয়ে চলে আসছে। সবকিছু নিয়ে চলে আসছে মানে? মানে মাহি বাসা থেকে পালাইছে, তুই কই? তাড়াতাড়ি এখানে চলে আয়। তাই আমি ওর আসতে বলছি, ও বাসা থেকে আসছে কেন? মাহি তো তোকে ভালোবাসে, তাই না? তাই বলে কাল করবি ও আজকে বাসা থেকে পালাই আসবে? তাহলে এখন কি করবে ও? ওর বাসায় চলে যেতে পারো। বাসায় গিয়ে বাবা আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে পারো। আমি মায়ের সাথে শেষবারের মতো একবার দেখা করতে চাই। প্লিজ একটা ব্যবস্থা কর। তুই সেটা কোনোভাবে সম্ভব না গো। তুই শুধু ওর কাছে গিয়ে বল যে ও আমার সাথে দেখা করতে চাই কিনা। প্লিজ জাস্ট একবার বল। আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কিছু করতে পারি কিনা। দেখো মাহি, আমি সরি। আমি বুঝতে পারিনি আমি তোমার সাথে থাকতে পারবো না। ঠিক এই কথাগুলোই না আমি গতকাল বলেছিলাম। তুমি কি করেছিলে মনে আছে? আরে আমি সরি বললাম তো, সরি বলার পর আর কোনো কিছু থাকে? এখন কি চাও তুমি? চল আমরা পালাই যাই। এটা কোনোভাবেই সম্ভব না। বাড়ি ভর্তি মেহমান, আমি যদি এখন পালিয়ে যাই আমার বাবা মা তো সুইসাইড করবে। আমি তোমাকে না নিয়ে যাবো না, তুমি আমার সাথে যাবা, চলো। আমিও গতকালকে অনেক পাগলামি করেছিলাম। তুমি কি করেছো? কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছো। ভাই আমি তোমার রিকোয়েস্ট করতেছি, এইসব কথা বলে কোনো লাভ আছে বলো? আমি তোমার সব কথা শুনবো। আমি চাকরি করবো, ব্যবসা করবো, তোমার বিয়ে করবো, তুমি যাবো সব কিছু করবো। তুমি আমাকে পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো। এখন তুমি এখান থেকে চলে যাবে। রিয়াজ ভাই, রিয়াজ ভাই, আপনারা দুইজন যদি মার খেতে না চান তাহলে এখন এখান থেকে পালাও। কে মারবে? কে মারবে? কে মারবে? হ্যাঁ, তুই মায়ের ভয় দেখাস? হ্যাঁ, তুই কার ডাকবি? ডাক। কার বাবার ক্ষমতা আছে গায়ে তুলবে? তুলতে পারবো না? হ্যাঁ, তুই ডাক। তুই ছাড়, বড় ছাড়। রিয়াজ ভাই, আপনার ফ্রেন্ডকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে, না হলে কিন্তু আমি হাঙ্গামা করবো। ওর চেহারা যাতে আমি আর ফার্দার না দেখি। তুই কি ভাবছস? হ্যাঁ, তুই কি ভাবছস যে তোর মতো মায়ের ছেলে থাকতে পারবো না? তোর আমি ভুলে থাকতে পারবো না? তোর মতো মায়ের আমি নারী পার যা। আমি বাচ্চা থাকতে তোর মতো মায়ের ছায়াও পারবো না। হ্যাঁ সাকিব, অতীতে সব কিছু ভুলে যা। অতীত যদি ভুলতে না পারিস তাহলে সামনের অধ্যায়তে তুই আসতে পারবি না। বাহ, কি বলবো, আমি তো এইসব ভাবিই না। ভাবি না তোর ভিতরে অনেক ঝড় হয়েছে, কাল বৈশাখী ঝড়। না, তুমি আমার খুব চিন্তা করো না তো। আমার কিচ্ছু আছে, আমি কোনো মনেই করি না তো। ঠিক আছে, এই যে